মানে আপনি আমাকে যেভাবে বলেছিলেন, মানে যেভাবে তাকে প্রপোজাল পাঠাতে হবে, এভরিথিং ওইগুলো ফলো করেছিলাম। তো ওইগুলো ফলো করার পর ফার্স্ট ক্লায়েন্ট পাই আলহামদুলিল্লাহ। বাট 7 থেকে 8 দিন বা 10 দিনের ভিতরে আমার কোর্স শেষ হওয়ার কথা, 10 দিনের ভিতরে আমি আমার প্রথম কাজটা পেয়েছিলাম স্যার ফেসবুকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। ওটা ছিল আমার ফার্স্ট কাজ। আর ফার্স্ট পেমেন্টটা পাওয়ার পর স্যার যে একটা মানে অনুভূতি ছিল, আমি এটা বলার মতো না। এই পর্যন্ত তুমি কতটি প্রজেক্ট করেছো মানে মোট আর কি, জি স্যার, যদি বলো। এই পর্যন্ত স্যার বলতে গেলে আমি তো অলমোস্ট 4 মাস ধরে কাজ করতেছি, 4 মাস বা 3.5 মাস এরকম। তো এই টাইমের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 15 থেকে 16টি কাজ করেছি। আমি গত বছর 2025 সালে আমার এসএসসি পর দিয়ে কি আমি এই সেক্টরে এসেছিলে। তো সেই 1 বছর পর, মানে সেই 1 বছর আগের টাইম আর বর্তমান সময় মানে দুটো টাইমের টোটালি ডিফারেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় মাদারীপুরবাসী, আপনারা জেনে থাকবেন মাদারীপুরের সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠান আমাদের ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। আমরা সফলতার সাথে দীর্ঘ 8 থেকে 9 বছর বিভিন্ন ছাত্রদেরকে আমরা আইটি কোর্সগুলো করিয়ে আসতেছি। তো আমাদের আসলে অনেক সফলতার গল্প আছে, কিন্তু ওইভাবে সময় আমরা পাই না, কাজ নিয়ে ব্যস্ত থাকি। সো ঈদ উপলক্ষে আমাদের একজন সফল, আমার প্রিয় একজন ছাত্র কাউসার আহমেদ, তো আজকে তার মুখ থেকে শুনবো তার এই সফলতার গল্প। এবং সে আমাদের এখানে মূলত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্সটি করেছিল। সো কাউসার, কি অবস্থা ভাইয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? ওকে। সো কাউসার, তুমি যদি একটু তোমার এই যে জার্নি, যেটা তুমি, আমরা জানি যে আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একটি হার্ড স্কিল এবং এটা খুবই কঠিন একটা স্কিল। সো এই স্কিলটা কিভাবে তুমি আসলে শুরু করলাও, কে তোমাকে এটার ব্যাপারে রিকমেন্ড করেছে, বা আমাদের এখানে কিভাবে আসলে, যদি একটু বিষয়টা বলতে। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাকে কথা বলে দেওয়ার জন্য। আসলে স্যার এটা খুব একটা ইন্টারেস্টিং পার্ট, এই কোয়েশ্চেনটা আপনি আমাকে করেছেন মাত্র। লাস্ট ইয়ার 2025 সালে আমি আমার এসএসসি এক্সাম শেষ করার পরে আর কি চিন্তা ভাবনা করেছিলাম যে ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকবো। তো তখন আগে স্যার টিকটক, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতাম আর কি ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও। তো সেখানে ঢোকার পর আর কি ভাবলাম যে এরকম কিছু শিখবো, দেন বাসায় যোগাযোগ করি। তারপর আম্মু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এই বিষয়টাতে। তো ভাবলাম যে শিখবো কোথা থেকে, এই বিষয়টা জানলাম। তারপরে আর কি আমি এআই ঘাটাঘাটি করি, চ্যাট জিপিটি করি। তো চ্যাট জিপিটি আমাকে যে ফার্স্ট যেই ওই সময় তুমি এআই জানতে? জি স্যার, টুকটাক মানে চ্যাট জিপিটি থেকে ওই যে এসএসসির আগে অঙ্ক, ম্যাথ, দেন ইংলিশ বিভিন্ন সলিউশন নিতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো চ্যাট জিপিটি জিজ্ঞেস করলাম যে মাদারীপুরের ভিতর টপ লিস্টে আইটি প্রতিষ্ঠানগুলো কোনগুলো। দেন স্যার চ্যাট জিপিটি আমাকে বলে যে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলে, মানে ফিউচার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের নাম আসে মানে টপ লিস্টে 1 নম্বর আর কি। তো সেটা ফেসবুকে সার্চ করলাম, ফেসবুকে দেখলাম। দেন আর কি স্যার তখন তার ফিউচার কম্পিউটার সম্পর্কে জানি, তখন ন্যাশনাল, যে ওইটাও আমাদের এই যে ন্যাশনাল। তো ওইটা সম্পর্কে জানার পর আর কি আম্মুকে নিয়ে আপনার কাছে গেলাম। যাওয়ার পর প্রথমে একটা চিন্তা ভাবনা ছিল স্যার যে আমি ডিজিটাল মার্কেটিং বা তখন তো জানতাম না কোনো সেক্টর সম্পর্কে, বাট ডিজিটাল মার্কেটিং নামটা আমার কাছে অন্যরকম লাগছিল, এই জন্য আর কি আমি ওই সেক্টরে ঢোকার চিন্তা ভাবনা করি। তারপর ওখানে যাওয়ার পর আপনার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলার পর বিস্তারিত জানলাম। সত্যি কথা বলতে এই সেক্টরে আমি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে স্যার ঢোকা আমি আপনার সাজেশনই আর কি। যে আমার মনে আছে তোমাকে আমি অনেক বুঝিয়েছিলাম যে তুমি ইয়াং মানুষ, এটা করতে পারো, এটা ফিউচার আছে। হ্যাঁ জি স্যার। তারপরে আপনার একটা কথা তো আমার মনে ছিল সবচেয়ে বেশি স্যার, যে আপনি বলেছিলেন আমাকে যে অন্তত আগামী 5 বছর পর প্রত্যেকটা যেই মুদির দোকান হলো তাদেরও একটা করে ওয়েবসাইট প্রয়োজন হতে পারে, ওয়েবসাইট লাগবে, রাইট? জি স্যার। আর বড় বড় প্রতিষ্ঠান তো আছে, এগুলো মাস্ট। তো ওই কথাবার্তা বলার পরে মানে বাসায় গেলাম। তারপর স্যার আরো ঘাটাঘাটি করছি। তারপর কোডিং, দেন এই সময় শুনলাম কোডিং অনেক কঠিন। আবার আপনাকে মেসেজ করেছিলাম, তোদের মনে আছে? আপনি বলেছিলেন তুমি আগে ঢোকো। মানে এক কথায় যে আপনার সাপোর্টে আমি এই সেক্টরে ঢোকা, এক কথায় ঢোকাবার। তো আপনাদের সাপোর্ট, প্রথমে আমাদের যে ম্যাম ছিল কাকলি ম্যাম, তাদের সাপোর্ট, আপনাদের সাপোর্টে আর কি এক কথায় যে আমি আমার এই কোর্সটা শুরু করি। সো যদি কাউসার আমি কিছু বিষয় বলি, যেমন বর্তমানে আসলে তুমি কি করতেছো এবং এই যে কোর্সটা যে শেষ করলে, করার পরে আসলে কি পরিমাণ কাজ করতেছো এবং কি ধরনের প্রজেক্ট ইতিমধ্যে শেষ করেছো। এবং আমি শুনলাম যে তুমি খুব শীঘ্রই একটা স্টার্টআপ শুরু করতে যাচ্ছ, নিজে একটা ই কমার্স সাইট ডেভেলপ করতেছো। জি স্যার। কি পরিমাণ কাজ করেছো আসলে? জি, আমার কোর্সটা তো শেষ হয়েছে স্যার ডিসেম্বর মাসে, জানুয়ারিতে আমাদের যে বিদায় অনুষ্ঠান হয়েছিল। তো আমি কাজ শুরু করেছিলাম স্যার ফেব্রুয়ারি মাস থেকে। আচ্ছা। তো ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করার পর আর কি প্রথম আমার কোর্স শেষ হওয়ার সাথে সাথে আর কি 1 থেকে মানে প্রথম সপ্তাহে তেমন কোনো কাজ পাওয়ার পসিবিলিটি ছিল না, বা পাইনি।
বাট 7 থেকে 8 দিন বা 10 দিনের ভিতরে আমার কোর্স শেষ হওয়ার কথা, 10 দিনের ভিতরে আমি আমার প্রথম কাজটা পেয়েছিলাম স্যার ফেসবুকের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে পাওয়ার পর কি আমি প্রথম কাজটা পেয়েছি। কিভাবে কাজ পেতে হয় অবশ্যই তো ট্রেনিং এ মনে হয় জি, অবশ্যই, সেখানে যে লোকাল মার্কেটে কিভাবে জি পেতে স্যার হয় অবশ্যই, বা কিভাবে কানেক্ট করতে হয়। কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে, এভরিথিং আপনাদের যেগুলো শিখেছেন আমি ওই রুলস গুলো আগে ফলো করেছিলাম। হুম। তো ফার্স্ট ক্লায়েন্টটা পেয়েছিলাম মানে আপনি আমাকে যেভাবে বলেছিলেন, মানে যেভাবে তাদের প্রপোজাল পাঠাতে হবে এভরিথিং ওইগুলো ফলো করেছিলাম। তো ওইগুলো ফলো করার পর ফার্স্ট ক্লায়েন্ট পাই আলহামদুলিল্লাহ। তো এটা প্রথম কিসের উপর ছিল এই কাজটি? কাজটা ছিল স্যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ও আচ্ছা, আমরা তো ওয়ার্ডপ্রেস ও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেছিলাম যাতে ওয়ার্ডপ্রেস যারা কম খরচে ওয়েবসাইট চায় তাদের জন্য। এটা তাদের জন্য খুব ভালো একটা জিনিস। তারপরে তো ওটা ছিল আমার ফার্স্ট কাজ। আর ফার্স্ট পেমেন্টটা পাওয়ার পর স্যার যে একটা মানে অনুভূতি ছিল আমি এটা বলার মতন না। জি আই নো, আপনি জানেন স্যার যেটা। তো ওই ফার্স্ট ঈদের থেকেও বেশি স্যার অনেক মানে বেশিরভাগ মানে তখন আর কি মনে হয়েছিল যে না মানে আমার টিচার যে আমাকে কোনো জিনিস শিখিয়েছে বা মানে সেটা এখন এভাবে বলে বোঝানো সম্ভব না, সেটা অনুভূতিটা আপনার কথা মানে অনেকটাই মাথায় লাস্ট এই পর্যন্ত তুমি কতটি প্রজেক্ট করেছো মানে মোট আর কি? জি যদি বলো। এই পর্যন্ত স্যার বলতে গেলে আমি তো অলমোস্ট 4 মাস ধরে কাজ করতেছি, 4 মাস বা 3.5 মাস এরকম। তো এই টাইমের মধ্যে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 15 থেকে 16টি কাজ করেছি। হ্যাঁ, সবগুলোই কি ওয়ার্ডপ্রেস ছিল না কাস্টম কোডও ছিল? এর মধ্যে কাস্টম কোড ছিল সম্ভবত 6 থেকে 7টা ছিল কাস্টম কোড, এন্ড বাকিগুলো ছিল ওয়ার্ডপ্রেস এর উপর। আচ্ছা আচ্ছা, গুড। ওয়ার্ডপ্রেস এর কাজটা ক্লায়েন্টদের কাছ থেকে খুব কম নেওয়া হয়, কারণ আমাদের বাংলাদেশে ওয়ার্ডপ্রেস যারা কাজ দেয় এরকম বাজেট প্রয়োজন হয়, ওই রকম বাজেট আর কি বাজেট টেনে তারা আসে না, তাদের বাজেট অনেক লো থাকে। এই জন্য আর কি ওয়ার্ডপ্রেস দিয়ে সত্যি কথা বলতে অত দূর যাওয়া পসিবল না বা তেমন কিছু করা আমার কিছু করা পসিবল না, করা যায়। আচ্ছা কাউসার, আমি যদি একটু তোমাকে থামাই, যে তুমি জানো যে আমার এখানে অনেক ধরনের লোক আসে, বিশেষ করে আমাকে এরকম কিছু প্রশ্ন করে মাঝে মাঝে আমি পাই, ফেসবুকে করে, কেউ সরাসরি এসে করে যে আসলে কি ফ্রিল্যান্সিং করে বা কোনো স্কিল করে কি ইনকাম করা যায় কিনা, এগুলো ফেক, এগুলো টোটালি ফেক, এগুলো সম্ভব না। আর ঠিক আছে, অনেকে 10-12 লাখ টাকা ইনকাম করে, বিভিন্ন ভাবেই করে। সো আসলে কি এই যে প্রোগ্রামিং হোক বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক্স হতে পারে, তো এই যে যে কোর্স গুলো আছে এগুলো শিখলে আদৌ কি আসলে ইনকাম করা যায়? তুমি ছোট্ট মানুষ, কিন্তু তোমার অভিজ্ঞতা, তুমি তো বাস্তবে কাজ করেছো, দেখেছো, তো তুমি ওই মানুষগুলো যারা তারা তাদের দোষ না, তারা প্রশ্ন করে জানার জন্য, অনেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়। সো ওভারঅল বিষয়টা যদি তুমি একটু বলতে যে আদৌ কি এটা দিয়ে কি পরিমাণ কাজ করা যেতে পারে তোমার কাছে মনে হচ্ছে? এটা আমাকে ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। তো আর্ন করা যায় কিনা সেটা সম্পূর্ণটা স্যার নির্ভর করবে নিজের উপর। কোর্স আমি শুরু করলাম, দেন আমি ফিউচার আর্ন করতে পারবো কিনা বা আমার আর্ন হবে কিনা সম্পূর্ণটা নির্ভর করে আমার উপর। তবে হ্যাঁ, এখান থেকে মাস্ট বি আর্ন করা যায়, কারণ আমি নিজে করতেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনাদের দয়া আপনি ভালো পরিমাণে এখন একটা ইনকাম জেনারেট করতে পারি, আর আর্ন তো অবশ্যই হবে। এক সেক্টরে ঢোকার পর স্যার আমি যদি 1 মাস 2 মাস পর ধৈর্য ছেড়ে দিই তাহলে তার হবে না। কারণ বর্তমান সময়ে স্যার টাকা এটা বলতে গেলে বাতাসে ওড়ে, নিজের হাত দিয়ে ধরে নিতে হবে। তো সেটা হোক অনলাইনে বা অফলাইনের মাধ্যমে, সবকিছু করে এই টাকা আর্ন করা যায়। আর যারা বলে যে টাকা এখান থেকে আসলে হবে কিনা, টাকা অবশ্যই আর্ন হবে, জাস্ট তাদের জন্য একটাই মানে আমার থাকবে, অ্যাডভাইস থাকবে যে যারা শুরু করতে চায় তারা অন্তত শুরু করতে পারে। শুরু করার পর যদি তারা ধৈর্য নিয়ে কাজ করতে মানে লেগে থাকে এই সেক্টরে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এখান থেকে আর্ন করতে পারবে স্যার। অবশ্যই এখান থেকে আর্ন করা যায়। জি, এখানে অনেক প্যাশন হতে হয়। জি স্যার অবশ্যই। যেহেতু আমি একজন প্রোগ্রামার, আমি জানি, তবে আসলে মানুষ তো ওইভাবে বিষয়টা বুঝে না। তো তোমার মাধ্যমে আমি বুঝাতে চাই যে আসলে এখান থেকে হিউজ একটা প্যাশনেট থাকতে হয়, যেটা তুমি ছিলে, এখনো শিখতেছো, পাশাপাশি নিজে একটা ছোট বিজনেস শুরু করতে চাচ্ছ, নিজে একটা ওয়েব, এখন ধরো এই যে একটা ওয়েবসাইট তৈরি করতেছে, যদি কাউকে দিয়ে তৈরি করে আনতে, এখানে কিন্তু তোমার হিউজ একটা লাখ লাখ টাকা খরচ হতো, কিন্তু তুমি সেটা পারতেছো, ইভেন অন্যদেরও এই প্রজেক্টটা অন্য কারো কাছেও সেল করতে পারবা। সো কাউসার, যদি আমরা এই আমাদের আড্ডা থেকে তোমার থেকে জানতে চাই যে তুমি জেনে থাকবা যে রিসেন্টলি আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমিও ঠিক এসএসসি পরীক্ষা শেষ করেই আমার সাথে দেখা করেছিলে। সো তাদের উদ্দেশ্যে অনেকে আছে ঘুরে ফিরে সাজেক, তারপর কুয়াকাটা, কক্সবাজার ঘুরে, মামু বাড়ি, খালু বাড়ি, মানে ঘুরে ফিরে সময়টাকে নষ্ট করে, এই 3 মাস তো আসলে কারো জীবনে আসবে না। তাদের উদ্দেশ্যে
এই যে হার্ড স্কিলের যে গুরুত্ব তোমার কাছে কি মনে হয় আসলে এটা কি বর্তমানে যে আমাদের মাদারীপুরে বিশেষ করে যারা গার্ডিয়ান আছে তাদের সন্তানদের আসলে কি করা উচিত, মানে এই কোর্সের ব্যাপারে যদি তুমি আসলে বলো। এটা খুবই ভালো একটা প্রশ্ন করছেন স্যার আমাকে। আমি গত বছর 2025 সালে আমার এসএসসি পর দিয়ে কি আমি এই সেক্টরে ঢোকা। এসেছিলে তো সেই এক বছর পর, মানে সেই এক বছর আগের টাইম আর বর্তমান সময় মানে দুটো টাইমের টোটালি ডিফারেন্ট। টোটাল ডিফারেন্স স্যার। মানে আমি তো তুমি যেসব জিনিস করতে পারি, মানে আগে তখন ভাবনার বাইরে ছিল যে আমি এইসব জিনিস এক বছর পরে তো করতে পারবো, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় হুসিলায় আজকে পর্যন্ত এসেছি। তো বর্তমান সময় এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে সব গ্রুপেরই। তো সেই ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে এই যে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এই 3 মাসে তার তো ঘোরাফেরা না করে, হ্যাঁ ঘোরাফেরা করা যায়, এটা অনেক সময় আছে। এই 3 মাসে যে আহামরি ঘোরাফেরা না করলে কিছু হয়ে যাবে এরকম কিছু না। তো তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে একটাই যে অযথা এই সময়টা নষ্ট না করে অন্তত কিছু একটা শিখুক। আর সেটা হতে পারে ফ্রিল্যান্সিং বা আদার্স অনেক কিছুই আছে। এমনটা না যে আমি এফসিটিআই থেকে শিখেছি এখানে এটাতে শিখতে হবে। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তো তার যেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে শিখতে পারে। তবে আমি যেহেতু মাদারীপুর বেস্ট আইটি প্রতিষ্ঠান থেকে শিখেছি, আমার সেই ছোট ভাই বোনদের বলতে একটা অ্যাডভাইস থাকবে, আপনারা যদি চান যে বা তোমরা যদি চাও যে অনেস্ট একটা প্রতিষ্ঠান থেকে শিখতে বা যেখান থেকে শিখে লাইফে কিছু করতে পারবে, অন্তত লাইফের শুরুটা করতে পারবে সুন্দরভাবে, সেটাকে আমাকে সাজেস্ট করতে আমি ওয়ান অ্যান্ড অনলি সাজেস্ট করবো এফসিটিআই। সো তুমি এই যে আমাদের এখান থেকে যে কোর্সটা করেছো, তো এ পর্যন্ত আসলে কি পরিমাণ টাকা তুমি কোর্স শেষ করার পরে টোটাল কত হাজার টাকা ইনকাম করতে পেরেছো? সেটা সমস্যা ইনশাল্লাহ অবশ্যই বলা যাবে, যেহেতু আমার টিচার সামনে বসা এবং আমার যার কাছ থেকে আমি কাজ শিখেছি এবং সেই যদি আমাকে মেইন প্রশ্নটা করে অবশ্যই তাকে আমি বলতে বাধ্য। না, অনেকে আমি জানতে বলতে চাই, চায় যে জি, যেহেতু অবশ্যই। এখন তুমি লোকাল মার্কেটে ফেসবুক বা বিভিন্ন লিঙ্কডইন বা জি, ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গা থেকে বা অনেকে আছে ফিজিক্যালি অনেকে কাজ দেয়, তো টোটাল আসলে এই অল্প সময়ের মধ্যে এখনো তুমি হয়তোবা বিগিনার লেভেলে, জি, তারপরও তোমার এই ইসের মাধ্যমে এই স্বল্প সময়ের মাধ্যমে আসলে কতটুকু ইনকাম করতে পারছো? কেবলমাত্র ইন্টারে পড়ো, ছোট্ট মানুষ, তো এটা মানুষকে আসলে অনুপ্রেরণা দিবে তোমার এই গল্পটা, এই জন্য জাস্ট জিজ্ঞেস করা যদি বলতে আর কি সবার উদ্দেশ্যে। অবশ্যই। আসলে মানে আমি যেহেতু মাত্র শুরু করেছি, তো আমি ইনশাল্লাহ লেগে থাকার ইচ্ছা আছে এই সেক্টরে। মানে যদি বলি যে আমি কত টাকা আর্ন করেছি, আমি কাজ করতেছি স্যার এই সেক্টরে অলমোস্ট 3 মাস 3.5 মাস 4 মাসের কাছাকাছি। এরকমই হবে। তো এই 3 মাসের কথা যদি বলি স্যার, আমি লাস্ট আলহামদুলিল্লাহ আর্ন করেছি 40 থেকে 45,000 টাকা। আচ্ছা, গুড, এটা আলহামদুলিল্লাহ। মানে ওরকম যদি অ্যামাউন্টটা ছোট, কিন্তু আমি মনে করি এই 3 মাসে এটা অনেক বেশি, কারণ অনেক স্যার আমি যদি আরেকটু বলি, তুমি জানো যে আমাদের এই কোর্সের সাথে স্পোকেন ইংলিশটা আমরা দিয়ে থাকি, কারণ বিদেশিদের সাথে কাজ করলে এখন হয়তোবা লোকাল মার্কেটে করো, বিদেশি হয়তোবা কারোর সাথে হয়তোবা চ্যাটিং করেছো, তো তাদের সাথে তো অনেক সময় মিটিং এ তোমার জয়েন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু স্পোকেন ইংলিশটা বাধ্যতামূলক। এই জন্য আমাদের এই কোর্সের সাথে কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা দিয়ে থাকি। সো আমাদের এই স্পোকেন কোর্সটা আসলে তোমাকে হেল্প করেছে কিনা একটু হলো, যেহেতু হ্যাঁ কোর্সের সাথে স্পোকেন ইংলিশটা অবশ্যই অনেকটা হেল্প করেছে। বর্তমান সময় স্পোকেন ইংলিশটা যতটা পারি আর না পারি, যদি সেই সময়টা যদি আরো এফোর্ট দিতাম তাহলে আলহামদুলিল্লাহ এখানে অনেকটাই মানে হয়তো ওইভাবে এফোর্ট দাও নাই, অনেক বকাবকি করেছি, ঠিক মতো আসতে পারো নাই, ব্যস্ত ছিলে। ওই এফোর্টটা যখন দিতাম তাহলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক মানে স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারতাম। বাট তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পারি বা চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো, এটা নিয়ে সুখ মানে সন্তুষ্ট। এটা তোমার কাছে কি মনে হয়, এটা একটা আলাদা অপরচুনিটি কিনা? অবশ্যই স্যার, কারণ কোন প্রতিষ্ঠান এরকম দেয় না, আলাদা ইংলিশ শিখতে গেলে একটা খরচ হয়ে থাকে, অবশ্যই অ্যাভেলেবেল দেয় না, কারণ একটা কোর্সের সাথে যদি স্পোকেন ইংলিশ কোর্স যদি দেয় না হলেও তার অনেক কোর্স কথা বলাটা শিখতে পারে অনেক। তো এটা তাদের সবার জন্য একটা অনেক বড় সুযোগ যে একটা কোর্সের সাথে একটা একদম বড় একটা স্কিল স্পোকেন ইংলিশ সেটা শিখতে পারতেছে। কারণ স্পোকেন ইংলিশের বর্তমানে এটা যে শুধু একটা ভাষা এরকমটা না, প্রত্যেকটা দেশের দরজা তার জন্য খোলা, স্পোকেন ভাষা শিখতে পারে, সে সকলদের সাথে কনভারসেশন করতে পারবে, মানে অনেক বড় একটা অপরচুনিটি। তো এটা মানে সত্যি অনেক বড় একটা সুযোগ তাদের জন্য।